হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো আমাদের বাড়ির পুজো তো হয়েছিল রবিবার দিন। সেই দিন তো আমরা ঠাকুর দেখতে বেরোইনি, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সোমবার। প্রথমেই তো চলে গিয়েছিলাম পূজনের পাপার স্কুলে, মানে মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠে। বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে তো ওই স্কুলটাই প্রথমে পড়ে, তাই ওখানেই প্রথমে ঠাকুর দেখতে চলে গেলাম। স্কুলের থিমটা তো বেশ সুন্দর করেছিল। বিদ্যাপীঠ স্কুলের ঠাকুরটা তো প্রত্যেকবারই খুব সুন্দর করে। তো তারপর তো নেক্সট গিয়েছিলাম হচ্ছে শ্রীশচন্দ্র স্কুলে। ঢুকে ঢুকে যেটা চোখে পড়েছিল সেটা হলো এই সিলিংটা বেশ সুন্দর করেছিল, বেশ ভালো লাগছিল, সৌরজগতের মতো করেছিল। তারপর তো চলে গিয়েছিলাম ভেতরে মেন ঠাকুরটা দেখতে। কুড়ে ঘরের মতো করেছিল, তো বেশ ভালো লেগেছে। দুটো থিম করেছিল, একটা হচ্ছে সমাজ রক্ষায় নারীর গুরুত্ব আর একটা হচ্ছে পরিবেশে সবুজের গুরুত্ব। সরস্বতী পুজোতে এবার ফার্স্ট হয়েছে শ্রীশচন্দ্র, ফার্স্ট হওয়ার জন্য ট্রফিও পেয়েছিল। তারপর তো চলে গেছিলাম নেক্সট স্কুল জিটিআই এ। তো জিটিআই স্কুলের ঠাকুরটাও তো প্রতিবারই বেশ সুন্দর করে, আর এখানকার থিম গুলো বেশ ভালো করে। আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে এইটা। জিটিআই ঠাকুরটা তোমাদেরকে ক্লোজলি দেখালাম। চলো নেক্সট থিম গুলো তোমাদের সাথে শেয়ার করি। স্কুলের স্টুডেন্টরা এখানে ছবি এঁকে দিয়েছিল, আর এখানে করেছিল সবুজ সাথী। সবুজ সাথী থিমটাও বেশ ভালো করেছিল। আর নেক্সট গিয়েছিলাম আমার স্কুলে, মানে বহরমপুর গার্লস মহাকালী পাঠশালায়। যখন স্কুলে পড়তাম তখন তো সরস্বতী পুজো আলপনা থেকে সবই আমরা নিজের হাতে করতাম। ঠাকুরটা আগে দেখলে ওটা এই বছরের ঠাকুর, আর এইটা হচ্ছে আমাদের সারা বছরই থাকে স্কুলে। এই ছবিগুলো স্টুডেন্টরা নিজে হাতে এঁকেছে। এখানে একজন স্টুডেন্টের ছবি দিয়েছিল যে মারা গেছে। তো আমাদের স্কুল থেকে বেরিয়ে সোজা একদম চলে গেছিলাম টেক্সটাইল কলেজে। তো টেক্সটাইল কলেজে ঠাকুর নিয়ে তো কিছু বলার নেই, প্রত্যেকবার দারুণ করে। আর এইবারে থিমটা করেছিল থিয়েটার নিয়ে, তো ভীষণই ভালো করেছিল। আর এইবার যেহেতু দুদিনে পুজো ছিল, সে কারণে আগের দিন তো পুজো হয়ে গেছিল, আর পরের দিন ঘুরতে বেরিয়েছিলাম। আর দুপুর বেলাতে না বেরোলে কলেজের ঠাকুরগুলো দেখাও যায় না, যেহেতু সন্ধ্যাবেলায় বন্ধ করে দেয়। আর দুপুরে বেরোলে প্রত্যেকটা ঠাকুরই দেখা যায় ভালোভাবে। তো এই থিমটা তো হচ্ছে টেক্সটাইল কলেজের, আর এটা হচ্ছে টেক্সটাইল কলেজের ঠাকুর। এবারও ভীষণই ভালো করেছিল। টেক্সটাইল কলেজের ঠাকুরটা তো দেখালাম। তো এবার প্যান্ডেলের ভেতরটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু ভিডিওটা পোস্ট করতে একটু প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে পোস্টটা একটু লেটেই করা হলো। তো টেক্সটাইল কলেজের ঠাকুরটা দেখার পর তো চলে গেছিলাম লাঞ্চ করবো, সেই কারণে রেস্টুরেন্টে গিয়েই তো অর্ডার করে দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন হান্ডি। ওখানে লাঞ্চটা কমপ্লিট করে আবারও বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো নেক্সট আমরা চলে গেছিলাম গার্লস কলেজে। তো অনেকদিন পর তো কলেজে ঢুকে বেশ ভালোই লাগলো। তো এবার যেহেতু দুপুরবেলায় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, সে কারণে কলেজের ঠাকুরগুলো ভালোভাবেই দেখা হয়েছিল। তো আমাদের কলেজের ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল। প্রত্যেকবার যেহেতু সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে বেরোয়, সে কারণে কলেজের ঠাকুরগুলো দেখা হয় না ভালোভাবে। তো আমার কলেজ থেকে ঠাকুর দেখে বেরিয়ে তারপর চলে গিয়েছিলাম পূজনের পাপার কলেজে। তারপর তো ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আইসিআই। আইসিআই স্কুলটা এমনিতেই এতটা সাজানো, ভীষণই ভালো লাগছিল ওখানে গিয়ে। আমার তো সবচেয়ে ভালো লেগেছিল আইসিআই স্কুলের বাগানটা, মানে গার্ডেনটা এতটাই সুন্দর, আমার তো ভীষণই ভালো লেগেছিল। আর পূজনকে তো বারবার টেনে টেনে আনতে হচ্ছিল, ফুলগুলো দেখে ছিটতে যাচ্ছিল সেই জন্য। তো স্কুলে ঢুকে ঢুকেই তো সামনে ঠাকুরটা দেখে নিয়েছিলাম, এবার ভেতরে ঠাকুরটা দেখতে গেছিলাম। তো আলপনাটা ভীষণই সুন্দর দিয়েছিল, ফুল দিয়ে করেছিল। তো মেন যেই ঠাকুরটা পুজো হয়েছিল সেটা হচ্ছে এইটাই। ঠাকুরটাও তো ভীষণই সুন্দর করেছিল। সামনেই করেছিল একটা ওপেন ক্যানভাস, যেখানে স্টুডেন্টদের ছবিগুলো লাগানো ছিল। তারপর তো আমরা নেক্সট চলে গিয়েছিলাম শিল্প মন্দিরে। তো এটা হচ্ছে শিল্প মন্দিরেরই ঠাকুর। আর শিল্প মন্দিরে তো বেশ কয়েকটা থিম করেছিল, ভালো লাগছিল দেখতে। এখানেও ঠাকুরের সামনে আলপনাটা বেশ সুন্দর করেছিল। ঠাকুর দেখে বেরোনোর সময় এই থিমটা করেছিল ধর্ষণ কাণ্ডের ওপর। তো এই থিমটাও তো সত্যিই ভীষণই ভালো করেছিল। আর এটা তো আমরা সকলেই চাই যে প্রত্যেকটি ধর্ষণ কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি। তো এই স্কুলের প্রত্যেকটা থিমই তো আমাদের ভীষণই ভালো লেগেছিল। আর এখানে ছিল স্টুডেন্টদের কিছু হাতের আঁকা। তো সবকিছু মিলিয়ে তো বেশ ভালো লেগেছে প্রত্যেকটা জিনিসই। তো তারপর তো ফাঁকা জায়গা পেয়ে পূজন এখানে খেলা করছিল আর পায়রা দেখছিল, আর পূজনের সমবয়সীও একজন ছিল। তো ওখানে যেহেতু অনেক পায়রা ছিল, সে কারণে পূজন ওখান থেকে একদমই আসতে চাইছিল না। তো তারপর আমরা নেক্সট চলে গিয়েছিলাম কলেজিয়েট স্কুলে। এই স্কুলে তো বেশ অনেক রকমেরই থিম করে প্রতি বছরই, বেশ ভালো লাগে দেখতে। তো এই বছরেও বেশ ভালো করেছিল। তো আমাদের তো সব ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছিল, দু একটা স্কুল বাকি ছিল। যেহেতু আমরা দুপুরের দিক করে বেরিয়েছিলাম, সে কারণে প্রত্যেকটা ঠাকুরই ভালোভাবে দেখতে পেয়েছিলাম। বেশিরভাগ বছরেই কলেজের ঠাকুরগুলো দেখা হয় না, কারণ ওদিকটায় যাওয়ার আর সময় হয় না দুপুরবেলায়। কলেজে এটা ঠাকুরটা তো দেখে নিয়েছিলাম। আর এখানে একটা থিম করেছিল যেটা ভীষণই সুন্দর, বাদ্যযন্ত্রের ওপরে। এই থিমটা দেখতে গিয়ে তো দেখলাম যে অনেক কিছুরই নাম আমরা জানি না, তো সেগুলোর নামও জানা হয়ে গেল। তো এটা তো ছিল প্রতি বছরের থেকে একটু অন্যরকম, বেশ ভালো লাগলো এটা দেখতে। তারপর তো নেক্সট আমরা চলে গিয়েছিলাম কাশেশ্বরী স্কুলের ঠাকুরটা দেখতে। তো এই স্কুলে তো প্রতি বছর ঠাকুরটাই করে, কোনো রকম থিম করে না। তো ঠাকুরটা তো বেশ সুন্দর করেছিল। তারপর তো কাশেশ্বরী স্কুলের ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম। বেশিরভাগ সব স্কুলের ঠাকুরই দেখা কমপ্লিট হয়ে গেছিল। লাস্ট একটা স্কুলের ঠাকুর দেখা বাকি ছিল, সেটা হচ্ছে লিপিকাতে। তারপর চলে গেলাম লিপিকা স্কুলে। লিপিকা স্কুলে ছোটোর উপর থিমগুলো বেশ ভালো করেছিল। লিপিকা স্কুলের থিমগুলো বেশ ভালো লেগেছিল দেখতে। প্রত্যেকটা স্কুল কলেজের ঠাকুর দেখাই তো কমপ্লিট। তো ভিডিওটা তো এখানেই শেষ করলাম। আগেই তো বললাম ভিডিওটা একটা প্রবলেমের কারণে এতদিন পোস্ট করতে পারিনি। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সেদিনের কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এর মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।